ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফোর্সেস আছে, তিনটা ফোর্সেস ইন থ্রি ডিফারেন্ট ডিরেকশন, রাইট? ইন থ্রি ডিফারেন্ট ডিরেকশন, একটা হচ্ছে 20, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে 100। ওকে, সো এখন আমাদেরকে কি বলছে, যে থ্রি কোপ্লানার ফোর্সেস, ম্যাগনিটিউড অফ দিস অ্যান্ড দ্য ডিরেকশন অফ দিস আর শোন ইন দ্য পিকচার, ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অ্যান্ড আলফা, আলফা অ্যান্ড এফ এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। বাট এখানে কথা হচ্ছে কি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দিস কোশ্চেন আর হচ্ছিল ইকুইলিব্রিয়াম, মানে এরা সবাই একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ইকুইলিব্রিয়াম পজিশন হলে কি হয় বাবা? ইকুইলিব্রিয়াম পজিশন হলে আমরা কি জানি, ইকুইলিব্রিয়াম পজিশন যদি কোনো কিছু হয়, কোনো কিছু যদি ইকুইলিব্রিয়াম হয়, তাহলে আমরা বলতে পারি যে আপ ইজ ইকুয়ালস টু ডাউন, মানে উপরের দিকে যত ফোর্স ছিল সেগুলো ইকুয়ালস টু নিচের দিকের ফোর্সগুলো হয়। অ্যান্ড সিমিলারলি আমরা বলতে পারি হলো লেফট ইজ ইকুয়ালস টু রাইট, লেফট ইজ ইকুয়ালস টু রাইট। ওকে, সো লেফটের দিকে যতগুলো ফোর্স ছিল সবগুলো হচ্ছিল রাইটের, লেফটের দিকের ফোর্সগুলো ইকুয়ালস টু রাইটের দিকের ফোর্সগুলো হয়। ওকে, সো আমরা দেখো এই যে ফোর্সটা আছে এফ ফোর্সটা যদি একটা কম্পোনেন্ট বের করি রাইটের ডিরেকশনে, তাই সেটা এদিকে আসবে, আর সেটা ভ্যালুটা কত হবে বাবা? সেটা ভ্যালুটা হবে হলো এফ কস আলফা। ওকে, সেটা ভ্যালুটা হবে হলো এফ কস আলফা। ওকে ওকে, সো তাহলে দেখো বাবা, এখানে যদি ইকুইলিব্রিয়ামের কথা বলছে, তাহলে এই ফোর্সটার কম্পোনেন্ট আমাদের কি হয়, এই এফ ফোর্সটার কম্পোনেন্ট আমাদের কি হয়, এফ কস থিটা এই ডিরেকশনে কাজ করবে। ওকে, সো আমরা যদি বাকি ফোর্সগুলোর এরকম হরিজন্টাল কম্পোনেন্ট বের করার চেষ্টা করি, এই যে 20 নিউটন যে ফোর্সটা আছে, 20 নিউটন ফোর্সটার এই হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে বাবা? 20 cos 40 ডিগ্রি। ওকে, অ্যান্ড সিমিলারলি যদি আমরা এখানকার যেই 100 নিউটন ফোর্সটা আছে, এইটারও যদি হরিজন্টাল কম্পোনেন্ট বের করার চেষ্টা করি, এটা হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে? দেখো বাবা, এখানে একটা জিনিস, মজার জিনিস দেখো তোমরা, অ্যাঙ্গেলটা আমাদের কার সাথে লাগানো আছে? এখানে লাগানো আছে। তাহলে এই দিকের যে কম্পোনেন্টটা হবে সেটার ভ্যালুটা কত হবে? সেটার ভ্যালুটা হবে হলো সাইন। তাহলে কী হবে? 100 সাইন 20 ডিগ্রি। বাবা, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? সো আমরা যদি লেফট ইকুয়ালস টু রাইট করি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হলো 20 cos 40 প্লাস 100 সাইন 20 ইজ ইকুয়ালস টু এফ কস আলফা। বাবা, আমরা কি এতটুকু বুঝতে পারছি সবাই? ওকে, সো এরপরে দেখি বাবা, আমরা যদি হরিজন্টাল কম্পোনেন্টগুলো বের করার চেষ্টা করি, এফ এর জন্য যদি আমরা হরিজন্টাল কম্পোনেন্ট বের করি, সেই হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে? ইট উইল বি এফ সাইন আলফা। আর এই নিচের দিকে যদি আমরা কম্পোনেন্টটা বের করার চেষ্টা করি, সেই কম্পোনেন্টটা কত হবে বাবা? সেটা হবে হলো 100 cos 20। ওকে, আর এই 20-র জন্য যদি আমরা কম্পোনেন্ট বের করার চেষ্টা করি, সেটা কত হবে বাবা? সেটা হবে হলো 20 sin 40। ওকে, 20 sin 40। সো অ্যান্ড তাহলে দেখো সবগুলো তিনটা ফোর্সেরই কম্পোনেন্ট আমাদের বের হয়ে গেছে না? সো আমরা যদি এখানে আপ ইকুয়ালস টু ডাউন করি, তাহলে আমাদের কাছে কি আসে বাবা? তাহলে আমাদের কাছে আসে হলো এফ সাইন আলফা প্লাস 20 sin 40 ইজ ইকুয়াল টু 100 cos 20। সো এখান থেকে যদি আমি এফ সাইন আলফা করি, তাহলে কত আসে? 100 cos 20 মাইনাস 20 sin 40। সো এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি আমাদের ইকুয়েশন নাম্বার 2 হয়। ওকে, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একটা ইকুয়েশন দিয়ে আরেকটাকে ডিভাইড দিই, ওকে, সো লেটস সি, আমরা যদি করি যে হলো 1/2 যদি করি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা? উপরে থাকবে হলো এফ সাইন আলফা ডিভাইডেড বাই এফ কস আলফা, আর এখানে কি থাকে? এখানে ভ্যালুটা থাকে হলো 100 cos 20 মাইনাস 20 সাইন 40, আর এটা কি 20 cos 40 প্লাস 100 সাইন 20। তাহলে এখান থেকে আমরা এফ আর এফ কেটে দিয়ে এখান থেকে কী থাকে বাবা? ট্যান আলফার ভ্যালু থাকে। কত আসে ভ্যালুটা দেখো দেখি, ক্যালকুলেট করো সবাই। সো আমরা একবারে আলফার ভ্যালু বের করেছি, আলফা ইকুয়ালস টু 58.6, রাইট? আলফা ইকুয়ালস টু 58.6। সো ঠিক আছে বাবা, সবাই বুঝতে পেরেছি এটা? ওকে, সো এই আলফার ভ্যালুটা যদি আমরা বের করে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলেই আমরা কি এফ এর ভ্যালুটা পাবো, ঠিক আছে? বাট এই ওয়েতে করলে আনসারটা অ্যাকুরেট আসে না। তাহলে অ্যাকুরেট আনসারটা কীভাবে আসবে? আমরা বোথ সাইডকে স্কোয়ার করে অ্যাড করব, ঠিক আছে? বোথ সাইডকে স্কোয়ার করে অ্যাড করব। দেখো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমাদের কি আসে? এফ সাইন আলফা, এই পাশের পার্টটাকে যদি আমরা ক্যালকুলেট করি, কত আসে? 49.52।
ওকে, সো এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে যদি আমি বোথ সাইডকে স্কোয়ার করি তাহলে আমরা কি করতে পারি বাবা? দেখো এখানে, তাহলে এখান থেকে আমাদের কি আসে? এফ এফ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 81.11 এর উপরে স্কোয়ার প্লাস 49.52 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এফ স্কোয়ার নিলে কি হয়? এটা 1 হয়ে যাবে। এফ স্কোয়ার কমন নিলে কি হয় বাবা? দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয় না, ওটার ভ্যালু তো 1। তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালু কী বের করতে পারি? এফ উইল বি রুট ওভার অফ 81.11 এর উপরে স্কোয়ার প্লাস 49.52 এর উপরে স্কোয়ার। ওকে, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ বাবা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ? এটা আমরা কি করেছি? 1 নম্বর ইকুয়েশনের উপরে স্কোয়ার করেছি প্লাস 2 নম্বর ইকুয়েশনের উপরে স্কোয়ার করেছি। ওকে, দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে প্লাস করেছি। সো আমরা এটা কি করবো? সো এখানে আমাদেরকে কি বলেছে দেখো, 20 একটা ফোর্স আছে। 20 ফোর্সটা যদি আমরা কম্পোনেন্ট নিই হরিজন্টাল কম্পোনেন্ট নিলে কত? দেখো এখানেও এই ম্যাথটাও কিন্তু ইকুইলিব্রিয়াম মানে কি বাবা? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে লেফট ইকুয়ালস টু হবে হলো রাইট, আর কি হবে দেখো, আরেকটা কি জিনিস হবে? আরেকটা জিনিস হবে হলো আপ ইকুয়ালস টু হবে হলো ডাউন। হ্যাঁ, তো আমরা যদি এখানে কম্পোনেন্ট বের করি, এপাশে কম্পোনেন্টটা কত হবে বাবা? এটা হবে হলো 20 cos আলফা। তাহলে এর সরাসরি ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে হলো 20 sin আলফা। এতটুকু কি বুঝছি বাবা? 20 sin 60। ওকে, সো 30 এর জন্য এখানে কত হবে? 30 এর জন্য এই পাশে কম্পোনেন্টটা কত হবে? তো 30 cos আলফা অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে হলো 30 sin আলফা। সবাইকে এতটুকু বুঝছি? এরপরে যদি আমরা এখানকার কম্পোনেন্টটা নিয়ে কাজ করি তাহলে এটার ভ্যালুটা কত হবে বাবা? এটার ভ্যালুটা কত হবে 40 জন্য? 40 জন্য হবে হলো কি, এটা 40 cos বেটা, হরিজন্টাল ডিরেকশনে কত হবে? 40 sin বেটা। ওকে, সো এফ এর জন্য কি হবে? এফ এর জন্য ফোর্সটা কত হবে? এফ এর জন্য ফোর্সটা হবে হলো এফ সাইন থেটা, এরপর আছে হলো এফ কস থেটা। ঠিক আছে বাবা, আমরা সবাই কি বুঝতে পারছি জিনিসটা? ওকে, এখন আমাদেরকে এখানে সাইন আলফা আর সাইন বেটার ভ্যালু কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সাইন আলফা সাইন বেটার ভ্যালু যেহেতু আমাদের কাছে দেওয়া আছে, আমরা এই ভ্যালুটাকে ইউজ করে কস আলফা আর কস বেটার ভ্যালু বের করে নিব। কীভাবে করে করবো বাবা? দেখো আমরা কি করব, এই সাইন আলফার ভ্যালু যেটা দেওয়া আছে না, সাইন আলফা ইজ ইকুয়ালস টু 0.28। তাহলে দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তো সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত হবে? 0.28 উপরে হবে হলো স্কোয়ার প্লাস আসে কি কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। তাহলে কস আলফার ভ্যালু কত হবে বাবা? কস আলফার ভ্যালু হচ্ছিল 1 মাইনাস 0.28 উপরে স্কোয়ার আর পুরোটার উপরে রুট হবে। বুঝতে পারছি বাবা ভ্যালু? সিমিলারলি আমাদের কাছে কি আছে? সাইন স্কোয়ার বেটা প্লাস কস স্কোয়ার বেটা, এটাই কোশ্চ আসলে 0.6। তাহলে আমাদের এখান থেকে কত আসে? কস স্কোয়ার বেটার ভ্যালু কত আসবে? কস স্কোয়ার বেটা ইজ ইকুয়ালস টু কত আসবে? 0.6 মাইনাস 0.6 উপরে স্কোয়ার। কত আসবে বাবা ভ্যালুটা আমাদের? তাহলে কস বেটার ভ্যালু কত আসবে? কস বেটা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 0.6 মাইনাস 0.6 উপরে স্কোয়ার। সো হোয়াট ইজ দ্য ভ্যালু বাবা? ওকে, তাহলে কস বিটার ভ্যালু কত আসবে বাবা? 0.4899। ওকে, সো আমরা এটা ভ্যালু পেয়েছি তাই না? এখন আমাদের যে কাজ আছে বাবা, ওই যে আপ ইকুয়ালস টু ডাউন, ওই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 না, আমরা পড়েছি না? তো সেটা যে থেটার ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে সেখান থেকে। ওকে, সো আমরা আপ ইকুয়ালস টু যদি ডাউন করি এখানে, তাহলে এখানে কত হয়? এফ সাইন থেটা প্লাস 20
প্লাস 20 cos 20 sin 60 20 sin 60 is equals to 40 sin beta প্লাস 30 sin আলফা। সো এখানে সাইন আলফা আর বেটার ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে এখান থেকে আমরা এফ সাইন থিটার ভ্যালু পাই না? এফ সাইন থিটার ভ্যালু কত আসে বাবা বের করো। নিচ থেকে নিয়ে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, এফ সাইন থিটার ভ্যালু আসে কত? 15.079। সবার এটা বুঝতে পেরেছি? আর আমরা যদি লেফট ইকুয়ালস টু রাইট করি অন দ্য আদার হ্যান্ড যদি আমরা লেফট ইকুয়ালস টু রাইট করি তাহলে আমাদের ভ্যালুগুলো কত হবে বাবা? সো 4 cos বেটা প্লাস এফ cos থিটা। কেন বাবা? ও হ্যাঁ 1 হবে, 1 1 1 0.8 আসে। ওকে, সো দেখো এফ cos বেটা প্লাস এফ cos থিটা ইজ ইকুয়ালস টু কি আসবে বাবা? 30 cos আলফা প্লাস 20 cos আলফা। সো এখান থেকে আমার বলো দেখি বাবা এফ cos থিটার ভ্যালু কত আসে? এফ cos থিটার ভ্যালু কত আসে? 6.8। সো এই দুটো থেকে আমরা কি এফ এর ভ্যালু বের করে ফেলতে পারবো না বাবা? ওকে, সো এই জায়গাটাতে দেখো বাবা, এখানে একটা বল আছে রাইট? এই বলটাকে এখানে রাখা হয়েছে। কি বলছে দেখো, বলের যে ম্যাস আছে সেটা হচ্ছে 0.2 কেজি। 0.2 কেজি হওয়া মানে কি এটা এখান থেকে নিচের দিকে কাজ করতেছে। 0.2 কেজি যেহেতু নিচের দিকে কাজ করতেছে তাহলে আমাদের এই ফোর্সের ভ্যালুটা কত হবে? ইট উইল বি 2 নিউটন। 2 নিউটন রাইট? কীভাবে বের করলাম বাবা? এফ ইকোয়াস টু এম এ, তাই না? তো ওয়েট ইকোয়াস টু এম জি। এম এর ভ্যালু কত বাবা? 0.2। জি এর ভ্যালু তাহলে কত? 10। তাহলে এটা কত হয়? 2 নিউটন। আমরা কি সবাই বুঝছি এটা কীভাবে করে আসছে? না, অলওয়েজ 10 ফর m1 ইটস অলওয়েজ 10। ওকে, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকবে না। জি এর ভ্যালু ফর m1 ইটস অলওয়েজ 10, ইটস নট ফিজিক্স। ওকে, সো এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি এখান থেকে যখন আমরা একটা অবজেক্ট যখন থাকবে, একটা অবজেক্টকে যখন তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো, মনে রাখবা টেনশন সবসময় কি দূরে চলে যেতে চায়। টেনশন সবসময় দূরে চলে যেতে চায়। তো টেনশন যেহেতু দূরে চলে যেতে চায় তাহলে এখান থেকে টেনশনটা কোন দিকে থাকবে? এইদিকে টেনশন থাকবে। এই অবজেক্টের টেনশনটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। এটার নাম দিলাম T1, এটার নাম দিলাম হলো T2। বাবা আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? এখন এই পুরা সিস্টেমটা আমার কি বলেছে বাবা? ইকুইলিব্রিয়ামে আছে। এই পুরা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি? লেফট ইকুয়ালস টু রাইট অ্যান্ড আপ ইকুয়ালস টু ডাউন, রাইট? তাহলে এখানে যদি আমরা লেফট ইকুয়ালস টু রাইট করি, দেখো উপরের দিকে কি ফোর্স কাজ করতেছে বাবা টি এর জন্য, এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে এটা কি হবে বাবা? T1 sin 60 অ্যান্ড হরিজন্টাল ডিরেকশনে কত কাজ করবে? এটা হচ্ছে T1 cos 60। অ্যান্ড সিমিলারলি যদি আমরা এই ফোর্সটার জন্য বের করি, এটার জন্য এখানে কি থাকে বাবা? এখানে থাকে হলো T2 cos 30। আর নিচের দিকে কত কাজ করে বাবা? এটা কাজ করে হলো T2 sin 30। সো আমরা যদি আপ ইকুয়ালস টু ডাউন করি, তাহলে উপরের দিকে আমাদের কি কাজ করে বাবা? উপরের দিকে আমাদের কাজ করে হলো T1 sin 60 অ্যান্ড নিচের দিকে আমাদের কি কাজ করে? আমাদের নিচের দিকে কাজ করে হলো T2 sin 30 প্লাস 2। ওকে, অ্যান্ড আমরা যদি এখানে করি হলো লেফট ইকুয়ালস টু রাইট, আমরা যদি লেফট ইকুয়ালস টু রাইট করি তো লেফট ইকুয়ালস টু রাইট করলে আমাদের কত আসে? এখান থেকে আসে হলো আমাদের T2 cos 30 অ্যান্ড রাইটের দিকের ফোর্স কী হয় বাবা? আমাদের রাইটের দিকের ফোর্স হয় আমাদের T1 cos 60। সো আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাই, তাই না? এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা ইজিলি T1 আর T2 এর ভ্যালু বের করতে পারবো না? এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা ইজিলি T1 আর T2 এর ভ্যালু বের করতে পারবো না বাবা? সো এটাই তো বুঝছো? ওকে,
লেটস সি আমরা এই প্রবলেমটা দেখি। এই ধরনের প্রবলেম খুবই কম আসে বাবা, বাট আসলে খুবই মজা হয়। ওকে, সো লেটস সি আমরা একটা বলকে ঘুরাচ্ছি একটা পয়েন্ট থেকে, ঠিক আছে? এই একটা পয়েন্ট এখানে আছে। আমরা দেখো, আমরা সব সময় জানি যে যে কোনো যে অবজেক্টের যদি হলো ওয়েটের কথা চিন্তা করি, ওয়েটটা কোথায় কাজ করে? অবজেক্টের ওয়েটটা কাজ করে হলো অবজেক্ট থেকে ডিরেক্টলি নিচের দিকে কাজ করে, তাই না বাবা? অবজেক্ট ডিরেক্ট থেকে যদি নিচের দিকে কাজ করে, তাহলে অবজেক্ট নিচের দিকে যদি কাজ করে তাহলে এটা কি হবে? 40 নিউটন। এটা হবে কি? 40 নিউটন, ঠিক আছে বাবা? এরপরে যদি আমরা দেখি যে তোমরা খেয়াল করে দেখো বাবা, একটা অবজেক্টকে যদি দিকে দিকে টানতেছে, টেনশন কাজ করবে তো এইদিকে, তাই না? টেনশন অবশ্যই এদিকে কাজ করবে। সার্কেলের সেন্টার যেহেতু এটা, তাহলে আমরা সেন্টার থেকে যদি ওই পয়েন্টটাকে কানেক্ট করি, তাহলে এদিকে আমাদের একটা ফোর্স থাকবে। দিস ইজ দ্য রিয়াকশন ফোর্স আর। রিয়াকশন ফোর্স আরটা সবসময় কী হয়, কীভাবে কাজ করে বাবা? এইটা সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলারই কাজ করে রিয়াকশন ফোর্স, তাই না? এখন সারফেসের সাথে যদি কোনো পারপেন্ডিকুলার লাইন আমরা ড্র করি, দ্যাট উইল পাস থ্রু দ্য সেন্টার। বাবা এতটুকুতে আমরা কি, আমাদের কারো কোনো ডাউট আছে এতটুকুতে? হ্যাঁ, 40 নিউটন ওয়েট হচ্ছিল 4 কেজি, তাহলে নিচের দিকে 4 মাল্টিপ্লাইড বাই 10, 40। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, সো এখানে যদি আমরা কম্পোনেন্ট বের করার চেষ্টা করি, দেখো এই একটা পয়েন্টে যদি আমরা কম্পোনেন্ট বের করার চেষ্টা করি, তাহলে কম্পোনেন্টগুলো কোন দিকে যাবে? সো এটা যদি 25 হয়, এখানকার অ্যাঙ্গেলটা হবে হলো 25। ওকে, তাহলে উপরের দিকে যে ফোর্সটা থাকে, এটা কি হবে? টি কস 25। আর এদিকে যে ফোর্সটা থাকবে এটা কি থাকবে? টি সাইন 25। বাবা আমরা কি এতটুকু বুঝছি? হ্যাঁ, বলো। না বললে তো বুঝবো না বাবা। হ্যাঁ, ডিরেকশন কেন? দেখো এখানে এই একটা জায়গা যেখানে আছে আমার, এখানে এই জায়গাটাতে এইটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তুমি এটা তো বিশ্বাস করো। তাহলে এটা 25 হলে এখানকারটা তো হলো ডিরেক্টলি আসে, এটা হচ্ছে তোমার সাইনের জন্য আসবে। রিয়াকশন ফোর্সের কথা আমি এখনো বলিনি, রিয়াকশন ফোর্সের কথা আমি বলবো। ওকে, সো দেখো বাবা, এখানে আমাদের যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের 25। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? ওকে, সো আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এই সিমিলার অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট হবে, অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল ইজ অলসো 25 + 25 হচ্ছিল 50 ডিগ্রি। বাবা আমরা কি এতটুকু বুঝতে পারছি? তাহলে আমাদের এই আর এর যে ভ্যালুগুলো আছে, আর এর ভ্যালুগুলো আমাদের কত? আর এর ভ্যালুগুলো হচ্ছিল আমাদের টি, যদি আমরা এই দিকে চিন্তা করি, তাহলে টি সাইন 25 মাইনাস হচ্ছিল, আচ্ছা এই রিয়াকশন ফোর্সের যদি কম্পোনেন্টগুলো বের করি, তা রিয়াকশন ফোর্সের এই দিকের কম্পোনেন্ট কী হবে? এদিকের কম্পোনেন্ট হচ্ছিল আর কস 50, রাইট? আর এদিকের কম্পোনেন্ট আর সাইন 50। সো টি সাইন 25 মাইনাস আর সাইন 50 ইজ ইকুয়াল টু 0। সো টি সাইন 25 ইকুয়ালস টু আর সাইন 50। তাহলে টি এর ভ্যালু কত হয় বাবা? টি ইকুয়ালস টু আর সাইন 50 ডিভাইডেড বাই সাইন 25। বাবা আমরা কি সবাই বুঝতে পারছি এটা? আবার আমরা যদি হরিজন্টাল ডিরেকশনে দেখি, চিন্তা করি, তো এই সাইডে আমাদের কি হয়? এই সাইডে আমাদের হয় হলো টি কস 25 মাইনাস 40 কোথায় বাবা? নিচের দিকে কাজ করে 40। ওকে, মাইনাস আর কস 50 ইকুয়ালস টু 0। ঠিক আছে বাবা? সো এখানে এই যে টি এর জায়গায় আমরা টি এর ভ্যালুটা বসাই দিই, টি এর জায়গায় টি এর ভ্যালুটা বসালে কি আসে? আর সাইন 50 ডিভাইডেড বাই সাইন 25 ইন্টু কস 25 মাইনাস 40 মাইনাস আর কস 50 ইকুয়ালস টু 0। বাবা আমরা সবাই কি বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো না সবাই? এই আর এর ভ্যালুটাই তো আমাদের এখানে চাইছে। আর এর ভ্যালু বসালে আমরা কি টি এর ভ্যালু পেয়ে যাই না? টিটাই তো হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য টেনশন ইন দ্য রিং। ওকে, সো গ্রুপ ডিসক্রিপশনে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা।